বিয়ের কার্ডগুলো ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে ছিল। আমি নামের বানান মিলিয়ে দেখছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে আমার স্ত্রী নীলিমা গম্ভীর গলায় বলল, কার্ডগুলো ছাপাতে দিও না। আমি অবাক হয়ে তাকালাম। কেন? এ বিয়ে হবে না। চা খেতে খেতে ভেবেছিলাম নিশ্চয়ই কোনো নতুন দাবি এসেছে, কিন্তু না, ওর চোখ মুখ দেখে বুঝলাম বিষয়টা গুরুতর। কি হয়েছে? আমি ওই মেয়েকে বউ করে আনবো না। কিন্তু গত সপ্তাহেও তো খুব পছন্দ ছিল। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, তখন জানতাম না মেয়েটা চাকরি ছাড়বে না। আমি হেসে বললাম, এটাই সমস্যা? তোমার কাছে সমস্যা না, আমার কাছে সমস্যা। সংসার করবে কে? ঠিক তখনই ছেলে অর্ণব অফিস থেকে ফিরে সব শুনে ফেলল। মা, সংসার আমি আর ঐশী দুজনেই করব। দুজনেই করবে মানে? সকালে দুজনেই বের হবে, রাতে দুজনেই ফিরবে, তারপর সংসারটা করবে কে? অর্ণব শান্ত গলায় বলল, সংসার দুজনের হলে কাজও দুজনের। এই একটি বাক্য যেন নীলিমার বুকের ভেতর কোথাও গিয়ে লাগলো। সেই রাত থেকেই বাড়িতে কথা বলা বন্ধ। আমি মাঝখানে পড়ে গেলাম। একদিকে ছেলে, অন্যদিকে স্ত্রী। অর্ণব বলল, বাবা, তুমি অন্তত বুঝিয়ে বলো। নীলিমা বলল, তোমার ছেলে যদি চাকরিজীবী মেয়ে বিয়ে করে, তাহলে আমাকে আর এই বাড়িতে পাবে না। আমি বুঝলাম যুদ্ধ শুরু হয়ে গেছে। পরদিন বিকেলে নীলিমার বড় বোন এলেন। তিনি অনেক বুঝিয়ে বললেন, এখনকার সময় বদলে গেছে। নীলিমা একটাই কথা বলল, সময় বদলেছে, মায়েরা বদলায়নি। এই কথার উত্তর কারো কাছে ছিল না। এদিকে ঐশী একদিন আমাকে ফোন করলো, আঙ্কেল, আমি কি একটা কথা বলতে পারি? বলো মা। যদি আন্টি না চান, তাহলে আমি এই বিয়েটা করব না। আমি অবাক হয়ে গেলাম। কেন? কারণ আমি স্বামীকে বিয়ে করতে চাই, তার মাকে হারিয়ে নয়। মেয়েটার কথাগুলো সারা রাত মাথায় ঘুরলো। পরদিন সকালে আমি নীলিমাকে সব বললাম। সে কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। 2 দিন পর দরজার কলিং বেল বাজলো। দেখি ঐশী হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়িয়ে। আন্টি আছেন? নীলিমা অবাক। কি ব্যাপার? আপনি নাকি মোচার ঘন্ট খুব ভালো রান্না করেন। আমি শিখতে এসেছি। নীলিমা ভুরু কুচকে বলল, ইউটিউবে শিখে নাও। ঐশী মুচকি হেসে বলল, ইউটিউব রান্না শেখায়, কিন্তু সংসারের স্বাদ শেখায় না। প্রথমবার নীলিমার মুখে চাপা হাসি ফুটল। তারপর শুরু হলো অন্য এক গল্প। প্রতি শনিবার ঐশী এসে নতুন নতুন রান্না শিখত। কখনো লুচি ফুলতো না, কখনো লবণ বেশি হয়ে যেত। দুজনে মিলে হেসে গড়াগড়ি খেত। আমি আর অর্ণব দূর থেকে শুধু দেখতাম। একদিন নীলিমা আমাকে বলল, জানো, মেয়েটা খুব জেদি। কেন? প্রতিবার বলে আমি চাকরি ছাড়বো না, তবে আপনাকেও কখনো একা রাখবো না। আমি হেসে বললাম, এই জেদটাই তো ভালোবাসা। বিয়ের দিন এসে গেল। সব অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হলো। রাতে দেখি নীলিমা চুপচাপ বারান্দায় বসে আছে। আমি পাশে গিয়ে বসলাম। সে ধীরে বলল, জানো, আজ বুঝলাম ছেলে হারাইনি, তাহলে একটা মেয়ে পেয়েছি। আমি বললাম, সব মাই এই কথাটা বুঝতে একটু দেরি করে। নীলিমা হেসে চোখের জল মুছে বলল, দেরি হলেও বুঝেছি, এটাই অনেক। সেদিন রাতে ঐশী শ্বশুর বাড়ির প্রথম রান্না করলো। লবণ একটু বেশি হয়েছিল, কিন্তু নীলিমা সবাইকে বলল, আমার বৌমার হাতের রান্না পৃথিবীর সেরা। ঐশীর চোখ ভিজে উঠল। সে বুঝে গেল এই বাড়িতে তার জায়গা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে একটা ছোট্ট অনুরোধ রইল। মা বাবার ভালোবাসা, অভিমান আর সন্তানের নতুন জীবনের টানাপোড়েন, এসব আমাদের জীবনের অংশ। তাই এই গল্প থেকে আপনার কি শিক্ষা বা অনুভূতি হলো তা অবশ্যই কমেন্টে লিখে জানান। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো বাস্তবধর্মী আবেগঘন গল্প শুনতে গল্পবন্ধন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মা, বাবা এবং পরিবারের মানুষদের ভালোবাসুন। আবার দেখা হবে নতুন একটি হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ধন্যবাদ।